লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম ক্লোয়ার কিংডম আর হার্ট কিংডম 3 দিন পর স্পেড কিংডমের উপর অ্যাটাক করার জন্য নিজেদেরকে তৈরি করছে। আর অন্যদিকে ওয়াইস ক্যাপ্টেন ন্যাচ আস্থাকে ডেভিল বাইন্ডিং রিচুয়ালের জন্য একটা প্লেসে নিয়ে আসে, যেখানে সে আস্থার ডেভিলকে এই ওয়ার্ল্ডের মধ্যে নিয়ে আসে। আর এরই সাথে তাদের দুজনকে একে অপরের বিরুদ্ধেই ফাইট করতে বলে, কিন্তু আস্থা এর জন্য মানা করে দেয়। আর সবশেষে আমরা দেখতে পারি সেই ডেভিল আস্থার ভেতরে একটা মেয়ের প্রতিচ্ছবি দেখতে পায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই আস্থার ডেভিল তাদেরকে তার জীবনের কাহিনী শোনাচ্ছে, যে আন্ডারওয়ার্ল্ডের মধ্যেই ডেভিলদের জন্ম হয়, আর তাদের জন্মের সাথে সাথেই তাদের ম্যাজিক অ্যাকর্ডিং তাদেরকে র্যাঙ্ক দিয়ে দেওয়া হয়, আর সেই র্যাঙ্ককে কখনোই বদলানো যায় না। আর আমার সেখানে কোনো ম্যাজিক ছাড়াই জন্ম হয়েছিল, যার জন্য আমার র্যাঙ্ক সব থেকে লো ছিল। আর এরই জন্য আমাকে সেখানে অনেক বেশি টর্চার করা হতো। আর এরই সাথে সেখানের সবাই সবসময় আমার উপর হাসতো। আন্ডারওয়ার্ল্ডের ডেভিলরা সবসময় হিউম্যান ওয়ার্ল্ডে আসার চেষ্টা করত, কিন্তু আন্ডারওয়ার্ল্ডের গেট তাদেরকে আন্ডারওয়ার্ল্ড থেকে বের হয়ে হিউম্যান ওয়ার্ল্ডে আসতে দিত না। স্ট্রংরা সবসময় উইকদের উপর অত্যাচার করে, আর উইকরা তাদের উপর অত্যাচার করে যারা তাদের থেকেও বেশি উইক। আর তারা এরকমটা এই জন্য করে যাতে করে তারা তাদের টাইম পাস করতে পারে। ঠিক এভাবেই এই ফালতু ওয়ার্ল্ড কাজ করে, আর এরকমটা সবসময় তারা আমার সাথেও করত, যার জন্য আমি আর কোনো কিছুরই পরোয়া করতাম না। আর এরই জন্য আমি মৃত্যুকেও ভয় পেতাম না। আর একদিন যখন আমাকে তারা প্রতিবারের মতোই বুলি করছিল, আর এরই সাথে তারা আমাকে সেখানে কাঁদতে বলছিল, কিন্তু আমি সেখানে তাদের কথা না মেনে হেসে দিয়েছিলাম, যার জন্য তারা অনেক বেশি রেগে আমাকে আন্ডারওয়ার্ল্ডের গেটের দিকে ছুঁড়ে মেরেছিল। তখন আমি ভেবেছিলাম আমার বডি আন্ডারওয়ার্ল্ডের গেটের সাথে হিট করার সাথে সাথেই টুকরো টুকরো হয়ে যাবে, কিন্তু এরকমটা হয়নি, কারণ আমার ভেতর কোনো ম্যাজিক পাওয়ারই ছিল না, যার জন্য আমি সেই গেট ক্রস করে হিউম্যান ওয়ার্ল্ডে চলে আসি। আমার ভেতর হিউম্যানদেরকে নিয়ে কোনো ফিলিংসই ছিল না। আমার মনে হয় এটা এই জন্য ছিল না কারণ আমার কাছে কোনো ম্যাজিক পাওয়ারই ছিল না, অথবা আমি অনেক বেশি হেরে গিয়েছিলাম। কিন্তু সেখানের মানুষরা আমাকে দেখে অনেক বেশি ভয় পেতে শুরু করে, কারণ আমি একটা ডেভিল। আর এরই জন্য আমার পেছনে পাওয়ারফুল ম্যাজিক ইউজাররা লেগে পড়ে। আর সেই সময় আমার বডি অনেক বেশি ইনজার্ড হয়ে গিয়েছিল, যার জন্য আমার বডিকেও আমি আর মুভ করাতে পারছিলাম না। আর এরই জন্য আমি আমার মৃত্যুকেও স্বীকার করে নিয়েছিলাম। এটা ভালোই হলো যে আমার এই ফালতু লাইফ শেষ হয়ে গেছে। আর এর পরের সিনেই আমরা দেখতে পাই একটা মেয়ে তাকে বাঁচিয়ে ফেলেছে। আর যখনই তার জ্ঞান ফিরে আসে তখন সেই মেয়ে বলে, এটা দেখে ভালো লাগলো যে তুমি উঠে পড়েছো। আমার নাম লিচিটা, আর তুমি এই সময় আমার ঘরের ভেতর আছো। আর তোমার এখানে টেনশন করার কোনো দরকার নেই, কারণ কেউ এই জিনিসটা জানে না যে তুমি এখানে আছো। দেখো, এটা আমার ম্যাজিক, আর এই ম্যাজিকের সাহায্যে আমি সেই অবজেক্টগুলোকে এই কন্টেনারের ভেতরে রাখতে পারি যার ভেতর কোনো ম্যাজিক পাওয়ার নেই। আর আমি যখন ফরেস্টের মধ্যে কাঠ কালেক্ট করার জন্য গিয়েছিলাম তখন আমি সেখানে তোমাকে পেয়েছিলাম, যার জন্য আমি তোমাকে উঠিয়ে আমার ঘরে নিয়ে এসেছি। আর দেখো, এটা কত অ্যামেজিং একটা বিষয় যে কিছুদিন আগেই আমি একটা 5 লিফ গ্রিমোর পেয়েছি, কিন্তু আমার কখনোই এটা মনে হয়নি যে আমার একটা ডেভিলের সাথে দেখা হবে। এইসব শুনে সেই ডেভিল বলে, তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ না? তখনই লিচিটা বলে, তুমি কি বলছো? আমি কেন একটা ইনজার্ড বাচ্চাকে দেখে ভয় পাবো? আর এমনিতেও তোমার কাছে কোনো ম্যাজিক পাওয়ার নেই, আর এরই সাথে তুমি অনেক বেশি উইক। এটা শুনে ডেভিল বলে, কিন্তু এরপরেও আমি একটা ডেভিল। তখন লিচিটা বলে, তোমাকে দেখে আমার একটুও ভয় লাগছে না, কারণ তোমার থেকেও বেশি মানুষ আমাকে ভয় পায়। কারণ যখনই কোনো পার্সন আমার কাছে আসে তখনই আমি তার বডি থেকে তার ম্যাজিক আর তার লাইফ অ্যাবজর্ব করে ফেলি, যেমনটা আমি এই সাপের সাথে করেছি। এরই জন্য আমি এই ফরেস্টের ভেতর একা থাকি, যাতে করে আমার দ্বারা কেউ হার্ট অথবা কোনো ডিস্টার্ব না হয়। কিন্তু আজ আমি অনেক বেশি খুশি। আমার মনে হয় তোমার কাছে কোনো ম্যাজিক পাওয়ার নেই, আর এরই সাথে তুমি একটা ডেভিল। এরই জন্য আমার ম্যাজিক তোমার বডি থেকে তোমার লাইফ সোর্স অ্যাবজর্ব করছে না। তাই তোমার কি এটা মনে হচ্ছে না যে এটা আমাদের দুজনের ডেস্টিনি? তাই বলো, তুমি কি আমার বাচ্চা হবে? এইসব শুনে সেই ডেভিল ভাবছিল একটা হিউম্যান একটা ডেভিলকে অ্যাডপ্ট করছে। এই জিনিসটা তো আমি বুঝতেই পারছি না, আর আমি এখানে এটাও বুঝতে পারছি না যে সে এখানে কি বলতে চাচ্ছে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি তারা সেখানে একত্রে মজা করছে। তখন সেই ডেভিল বলে, আমি এরকম একটা ক্রিয়েচার ছিলাম যার ডার্কনেসের মধ্যেই জন্ম হয়েছে, আর এরই সাথে আমি এত বেশি উইক হওয়ার কারণে সবার দ্বারা আমাকে অনেক বুলি হতে হয়েছে।
এরই জন্য আমার মনে হতে শুরু করেছিল যে আমার জন্ম হওয়াটাই ভুল ছিল, কিন্তু সে আমার পুরো জীবনটাই বদলে দিয়েছে। তখনই লিচিটা বলে, যদিও তুমি একটা ডেভিল, এর মানে এটা না যে তুমি একটা এভিল, কারণ তুমি আসলে অনেক ভালো, কারণ তুমি এখানে আমাকে একা থাকার হাত থেকে বাঁচিয়েছো। এর জন্য তোমাকে ধন্যবাদ লিবে। তখনই হঠাৎ করে লিভের অনেক বেশি পেন শুরু হয়ে যায়, আর এরই সাথে তার ভেতর থেকে লুসিফারের আওয়াজ বের হয়। আর এরই সাথে সে বলে, কে এটা ভেবেছিল যে হিউম্যান ওয়ার্ল্ডেও একটা ডেভিল থাকবে। আর এরই সাথে সে কোনো হিউম্যানের কন্ট্যাক্টেও নেই। সত্যি আমি অনেক বেশি খুশি, কারণ আমি তোমাকে খোঁজার জন্য আমার মূল্যবান সময় নষ্ট করেছি। তখন সেখানে লিবে ভাবছিল, এটা কি হচ্ছে, সে তো হাই র্যাঙ্ক ডেভিলদের মধ্যে একজন, আর এখন তো আমি আমার বডিকেও মুভ করতে পারছি না। তখনই লুসিফার বলে, এটা তো অনেক ভালো, এখন আমি তাকে ইউজ করে হিউম্যান ওয়ার্ল্ডে একটা বডি হাসিল করব। তখনই লিচিটা তাকে ধরে ফেলে আর তাকে লিভে থেকে দূরে থাকতে বলে। এটা শুনে লুসিফার বলে, সত্যি তুমি তো একটা ইডিয়েট হিউম্যান, কারণ যদিও এখানে আমি আমার ফুল পাওয়ার ইউজ করতে পারছি না, এরপরেও তুমি আমার সামনে কিছুই না। তখনই লিচিটা লুসিফারের পাওয়ার অ্যাবজর্ব করতে শুরু করে দেয়। এটা দেখে লুসিফার বলে, তোমার এত বড় সাহস, আমার মনে হয় তুমি মরতে চাচ্ছ। তখন লিচিটা বলে, আমি আবার এরকম কিছুই হতে দেব না। তখনই আমরা জানতে পারি লিচিটাই আস্থাকে সেই চার্চের বাহিরে রেখেছিল, আর সেই আস্থার মা। আর প্রেজেন্টে লুসিফার লিচিটার পেটের ভেতর তার হাত ঢুকিয়ে দেয়, কিন্তু লিচিটা বলে, আমি তোমাকে এখান থেকে আমার ছেলেকে কোথাও নিয়ে যেতে দেব না। তখন লুসিফার বলে, কে এই জিনিসটা জানতো যে তোমার মতো একটা হিউম্যান এখানে আমাকে হারিয়ে দেবে, কিন্তু কোনো সমস্যা নেই, কারণ আমি তার উপর আবার অ্যাটাক করতে পারবো। এর মানে আমি তার বডিতে আবার ফিরে আসতে পারবো। এটা বলেই সে তার বডি থেকে চলে যায়। তখনই লিচিটা বলে, আমাকে এর জন্য ক্ষমা করে দিও, কারণ আমি অত বেশি বুদ্ধিমান না, যার জন্য আমি এটা ছাড়া আর কিছুই করতে পারবো না। তাই আমি এখন আমার এই ম্যাজিকের সাহায্যে তোমাকে এই গ্রিমোরের ভেতর সিল করে দেব। আর আমার এটা পুরো বিশ্বাস আছে যে যখন তুমি এই গ্রিমোর থেকে বের হবে, তখন তুমি অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। তাই তুমি বেঁচে থাকো আমার প্রিয় ছেলে লিবে। তখন সেখানে লিবে আর লিচিটা কাঁদতে শুরু করে, আর এরই সাথে লিবে তাকে মা বলে সেই গ্রিমোরের ভেতর চলে যায়। আর এরই সাথে সেখানে লিচিটাও মরে যায়। আর প্রেজেন্টে লিবে বলে, দ্রুত তুমি আমাকে তোমার বডি দিয়ে দাও। তখন সেখানে আস্থা ভাবছিল তার কি অনেক বেশি অ্যাঙ্গার আর হেটনেস দিয়ে ভরা, আর এরই সাথে তার ভেতর আমি অনেক বেশি কষ্ট ফিল করতে পারছি। এইসব ভেবেই আস্থা বলে, নিশ্চয়ই তোমার আমার সাথে ফাইট করার কোনো না কোনো রিজন আছে, তাই আমি তোমার ফিলিংসকে একসেপ্ট করে তোমার সাথে ফাইট করার জন্য তৈরি আছি। কিন্তু এই জিনিসটা মনে রেখো যে এই ফাইটের মধ্যে আমি জিতবো। এটা শুনে লিভে বলে, এইসব ফালতু কথা বলা বন্ধ করো, কারণ তোমার কাছে তো কোনো ম্যাজিক পাওয়ারই নেই, আর এরই সাথে এই সময় তোমার সাথে তোমার এক হাতও নেই, তাহলে তুমি এখানে আমার সাথে কি করে জিতবে। তখনই আস্থা তার মুখে একটা পাঞ্চ করে আর বলে, আমি এখানে পুরোপুরি সিরিয়াস, কারণ আমি এখন এই ফাইটের মধ্যে আমার মাসলস ইউজ করে জিতবো। এইসব দেখে ওয়াইস ক্যাপ্টেন ন্যাচ ভাবছিল, এই ডেভিল যেই অ্যান্টি ম্যাজিক ইউজ করে সেটা ম্যাজিককে কাটার কাজে লাগে, কিন্তু আস্থার কাছে তো কোনো ম্যাজিক পাওয়ারই নেই, এরই জন্য তার ম্যাজিক আস্থার উপর কোনো কাজই করবে না। তখনই লিবে আস্থার গ্রিমোরের ভেতর থেকে সবগুলো শট বের করে নিতে শুরু করে, কিন্তু আস্থা সেখানে ক্যাপ্টেন ইয়ামির শট ধরে ফেলে। এটা দেখে লিবে বলে, আমার ম্যাজিক ছাড়া এই শটগুলো তো শুধুমাত্র লোহার টুকরা ছাড়া আর কিছুই না। এটা বলেই সে আস্থার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আস্থা সেই শটগুলো ক্যাপ্টেন ইয়ামির শটের সাহায্যে ব্লক করতে শুরু করে দেয়, আর এরই সাথে তার দিকে এগোতে শুরু করে। এটা দেখে লিবে একসাথে দুটো শটের সাহায্যে আস্থার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু আস্থা সেই অ্যাটাকটাও ব্লক করে ফেলে। এই জিনিসটা দেখে লিবে বলে, এতে কোনো কিছুই যায় আসে না যে এখানে তোমার কাছে কত বেশি স্ট্রেংথ আছে, তোমার কাছে কোনো ম্যাজিকই নেই, যার জন্য তুমি কোনো স্পেশাল ট্রান্সফার করতে পারবে না। এটা বলেই সে আস্থার উপর ডিমন স্লেয়ার শটের সাহায্যে অ্যাটাক করে দেয়, আর তাকে মাটিতে গেড়ে ফেলে, আর বলে, তুমি কখনোই একটা হায়ার লেভেল ডেভিলের সামনে কিছুই করতে পারবে না, তুমি তার সামনে হেরে যাবে। তখনই আমরা আবার লিবের পাস্ট দেখতে পাই, যেখানে লিবে বলে, আমি 5 লিভ গ্রিমোরের ভেতর বন্দী হয়ে গিয়েছিলাম, যার জন্য আমি সেখান থেকে আর কোথাও পালাতেও পারিনি। আর এরই সাথে আমার সেই ডেভিলদের প্রতি হেটনেস অনেক বেশি বেড়ে গিয়েছিল, কারণ তারা আমার মাকে মেরে ফেলেছিল। আর এরই জন্য আমি সেই পুরো টাইম লুসিফার আর বাকি ডেভিলসদেরকে কার্স করতে করতেই কাটিয়ে দিয়েছি।
আর এরই জন্য আমি একদিন এন্টি ম্যাজিকের পাওয়ার পেয়ে যাই, যার সাহায্যে আমি যে কোনো ম্যাজিককেই কাটতে পারবো। তখন আমি এই জিনিসটা ডিসাইড করে ফেলেছিলাম যে আমি আমার এই পাওয়ারের সাহায্যে সবার কাছ থেকে বদলা নেব। আর এর কিছু বছর পরই সেই 5 লিফ গ্রিমোর একটা হিউম্যানকে চুজ করে, যার কাছে কোনো ম্যাজিক পাওয়ারই নেই। তখন আমি ভেবেছিলাম যে আমি এই হিউম্যানের বডিকে কবজা করে হিউম্যান ওয়ার্ল্ডে চলে আসব। যদি এরকমটা করার জন্য আমাকে তার বডিও নিয়ে নিতে হয়, এটাও আমি করব। ডেভিলস অনেক বেশি ইভিল হয় আর তারা অনেক বেশি ফালতু হয়, তাই আমি তাদের সবাইকে মেরে ফেলবো। যদি এরকমটা করার জন্য এখানে আমায় তোমার বডিও নিয়ে নিতে হয়, এটাও আমি করব। আর এটা দেখো, আমি আমার হেডনেসের সাহায্যে এই জিনিসটা করেই ছাড়বো। তখনই আমরা দেখতে পারি আস্থা এখনো পুরোপুরি মাটির ভেতর গেড়ে যায়নি। আর এরই সাথে সে বলে, আমি এখন বুঝতে পেরেছি যে তুমি এই সময় কেমন ফিল করছো। এটা বলেই সে ডিমন স্লেয়ার শটকে তার উপর থেকে অনেক দূরে সরিয়ে দেয়। আর এই জিনিসটা দেখে লিবে বলে, এটা কি করে হতে পারে? তুমি তো কোনো ম্যাজিক অথবা অ্যান্টি ম্যাজিক কিছু ইউজ করতে পারো না, তাহলে তুমি আসলে কে? এটা বলেই সে আবার আস্থার উপর অ্যাটাক করতে শুরু করে দেয়, কিন্তু সেখানে আস্থা কিয়াটোর টেকনিক ইউজ করে তার অ্যাটাকগুলো ডজ করতে শুরু করে দেয় আর বলে, আমি যতক্ষণ পর্যন্ত কনসেন্ট্রেট করে তোমার কি রিড করব, ততক্ষণ পর্যন্ত আমি তোমার সবগুলো অ্যাটাক খুব সহজেই ব্লক করতে পারবো। তুমি ঠিক বলেছ, আমার কাছে কোনো ম্যাজিক পাওয়ার নেই, আর এরই সাথে আমি তো তোমাকে ছাড়া অ্যান্টি ম্যাজিকও ইউজ করতে পারি না, কিন্তু আমার কাছে কখনো হার না মানার একটা স্ট্রং ফিলিংস আছে।